কলাই শাক ভাজি এবং কলাই শাকের উপকারিতা নিয়ে আলোচনা, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো, আমি বৃষ্টি। এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো চলুন শুরু করা যাক। তো এই কলাই শাকটা কিন্তু অনেক উপকারী একটা শাক। তো এই শাকটা যত বেশি কুচি করে কাটা যায় তত বেশি মজা। তো আমি অত কুচি করে কাটতে পারি না, এর জন্য আমার নানিকে দিয়ে কেটে নিচ্ছি আর কি। ভাজিটা আমি করব, বাট হচ্ছে আমার নানিকে দিয়ে কুচি করে কেটে নিচ্ছি। এই শাক যত বেশি কুচি করা যাবে তত বেশি মজা, কিন্তু এটা অত বড় বড় করে কেটে কিন্তু এই শাক ভাজি করা যায় না। এই শাককে কিন্তু গ্রাম বাঙালি ভাষায় কিন্তু এটাকে খেসারি শাকও বলে। আপনারা যে কোনো নামে এটাকে ডাকতে পারেন। তো এটা আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন কাটা হচ্ছে। এই শাক জাস্ট একবার ধুলেই হবে, অত বেশি বারবারও এই শাকটা ধুতে হবে না, এটা এমনিতে অনেক পরিষ্কার থাকে। আমি এইখানে শাকটা ভাজি করার জন্য বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছু রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি এখানে রসুনের পাতা, যেটা বলে এটা অপশনাল, এটা আপনারা স্কিপ করতে পারেন, এটা দরকার নেই। আমাদের নিজের জমির হচ্ছে খেসারি শাক মানে কলাই শাকটা তুলে এনেছি, তো আর আমাদেরই জমির রসুনের পাতাও নিয়ে এসেছি। এটা দিলে টাটকা, তো অনেক তরতাজা, ভিতরে দিলে অনেক মজা লাগবে শাক ভাজির সাথে, এই জন্য দিয়েছি। আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে পেঁয়াজের ফুল। এটাও আপনারা স্কিপ করতে পারেন। আমি আমাদের জমি থেকেই আনছি তো সব কিছু, পাশের জমিতে আমাদের পেঁয়াজ রসুনের জমি, এই জন্য পেঁয়াজের ফুলটাও নিয়ে এসেছি, একদম টাটকা তরতা, যেন শাকের মধ্যে দিয়ে দিব। আপনারা এই দুইটা স্কিপ করে শুধু পেঁয়াজ আর রসুনটাও দিতে পারেন, আর থাকলে অবশ্যই দিতে পারেন। এই যে এদিকে কুচি করে একদম কাটা হয়ে গেছে আমাদের কলাই শাক বা খেসারি শাক। তো আমি চুলাটা ধরিয়ে নিলাম। কড়াইটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। আমি একদম সহজভাবে বলে দিব যে নতুন রাঁধুনিরাও করতে পারবে, এটা সবাই পারে, নতুন রাঁধুনিদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো এখন আমি এই যে তেলটা গরম হয়ে আসলে সব কিছু দিয়ে দিব আর কি, পেঁয়াজ রসুন পেঁয়াজের ফুল সব কিছুই দিয়ে দিব তেলের মধ্যে। এই যে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, তারপর রসুনের পাতা, পেঁয়াজের ফুল, রসুনের পাতা সব কিছু দিয়ে দিচ্ছি একবারে। আর মরিচ কুচিটা প্রথমে দেখানোর কথা আমার মনে ছিল না, এই যে মরিচ কুচিগুলো পরিমাণ মতো মরিচ দিয়ে নেবেন। আমি একটু ঝাল পছন্দ করি, একটু ঝাল দিয়ে নিলাম। এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আর একটা কথা বলে রাখি, এই কলাই শাক বা খেসারি শাক কিন্তু আগে থেকে ভাপ দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আগে থেকে ভাপিয়ে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। আমি যেভাবে করেছি এইভাবে করুন, একদম সহজ গ্রাম্য পদ্ধতিতে, অনেক মজা লাগবে, অনেক টেস্টি আর স্বাস্থ্যকর একটা খাবার, অনেক বেশি উপকার। আমি বলবো কি কি উপকার। এদিকে আমি পেঁয়াজ মরিচ, একটুখানি তেল কম হয়েছিল, আমি আরেকটু তেল দিয়ে নিলাম আর কি। অনেক বেশি তেলও শাকভাজি দেওয়ার দরকার নেই, আমার একটু কম হয়েছিল, আমি আবার একটু দিয়ে নিলাম। তো এই যে ভাজতে ভাজতে যখন এটা বাদামি কালার হয়ে আসবে তখনই কিন্তু আমার শাকগুলো দিতে হবে, আগে থেকে শাক ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অন্তত পক্ষে কলাই বা খেসারি শাক ভাজির ক্ষেত্রে। দেখুন আস্তে আস্তে কিন্তু বাদামি কালার হয়ে আসছে, পেঁয়াজের ফুল রসুনের পাতা সব কিছু কিন্তু বাদামি হয়ে গেছে। এখন আমি এই যে কেটে রাখা কুচি করে রাখা খেসারি বা কলাই শাকগুলো দিয়ে দিচ্ছি। সেম পদ্ধতিতে করলে নতুন রাঁধুনিরাও কিন্তু একদম সহজভাবে করতে পারবে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন উল্টে পাল্টে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু একদম ইজি। এখন এই যে শাক দিয়ে যে আমি নাড়াচাড়া, এটা কিন্তু জাস্ট 5 মিনিট এরকম ভাজলেই কিন্তু একদম হয়ে যাবে। তো এই কলাই শাক বা খেসারি শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। এই কলাই শাকে রয়েছে ভিটামিন এ এবং ফাইবার রয়েছে। আর এই খেসারি শাক বা কলাই শাক কিন্তু আমাদের বাত ব্যথা দূর করে দেয়। দেখুন আমি উল্টে পাল্টে একটু পরপর উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি, বাহিরের পরিবেশটা একটুখানি দেখালাম। আর এই খেসারি বা কলাই শাক কিন্তু রাতকানা রোগও দূর করে। যারা চোখে কম দেখে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খেসারি শাক। মানে যাদের চোখের কোনো সমস্যা আছে, চোখে কম দেখে, অবশ্যই কিন্তু এই শাকটা তারা নিয়মিত খেতে পারে। তো দেখুন ফাইনালি কিন্তু আমার কলাই বা খেসারি শাক ভাজি একদম রেডি। মানে পেঁয়াজ রসুন বাদামি কালার হওয়ার পরে কিন্তু দিয়ে দিলে জাস্ট 5 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু একদম ইয়াম্মি হয়ে যাবে, একদম খুব দ্রুত হয়ে যায় এই কলাই বা খেসারি শাক। দেখুন এই শাকের সঙ্গে
শুকনো মরিচ ভাজি আমি ভাতের সাথে সবসময় খাই, মানে এইভাবে শাক ভাজি করলে আমার অনেক বেশি ভালো লাগে। তখন গরম গরম ভাতের সাথে এরকম খেসারি শাক সাথে একটা শুকনো মরিচ ভাজি অনেক বেশি কিন্তু মজা লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। তো যাওয়ার আগে একটা কথা বলি, প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাকে জানাবেন, কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।